এখন কানে নিয়ে থাকবো। আমার সোনা টুকরা কে মেরে ফেলল? শাপলা ভাইয়ের মৃত্যু বৃথা যেতে দেব না। শাপলা ভাইয়ের মৃত্যু জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, খুনিদের কালো হাত, খুনিদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, খুনিদের কালো হাত, বৃথা যেতে দেব না। শাপলা ভাইয়ের মৃত্যু শ্রমিক ভাইয়ের গ্রেফতার মানে না, মানবে না। শ্রমিক ভাইয়ের গ্রেফতার শ্রমিক ভাইয়ের কাছে হলে চলবে আগুন ধরে ধরে, জ্বালো জ্বালো আগুন জ্বালো। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা সবাই জানেন শফিক ভাই শুধু আমাদের দলের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা না, তিনি হইতেছেন আমাদের এলাকার জনমানুষের নেতা, জননেতা। আজকে এলাকার জন্য এত কিছু করার পরও শফিক ভাইকে খেসারত দিতে হইতেছে মিথ্যা মামলায় গ্রেফতার হইয়া। আমরা শফিক ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই। শফিক ভাই মুক্তি না হওয়া পর্যন্ত এই এলাকায় শোকের আবহ বিরাজ করতে থাকবে। যতদিন পর্যন্ত শফিক ভাইকে আমরা আমাদের এলাকায় ফিরায় না নিয়ে আসতে পারতেছি, ততদিন পর্যন্ত এই এলাকায় শোকের আবহ বিরাজ করবে। শফিক ভাইয়ের কিছু হলে চলো 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 চলো। মিছিল তো ভালো হয়েছে, ঠিকঠাক ছিল। এখন হিসাব নিকাশ কি তাড়াতাড়ি কো ভাই। আমাকে সবার পোলাপান ছিল মোট 40 জন, বাকিগুলো আমাকে না ভাই। স্বপ্নে দেখছো 40 জন পোলাপান? আমি তো সব মিললে আর সারা ঘরের মধ্যে 20 জনের বেশি কিছু দেখলাম না। কসম করে কইতেছি ভাই 40 জনই আছে। হ্যাঁ ভাই ঠিক আছে। হ্যালো, 40 জন পোলাপান তো 50 টাকা করে 2000 টাকা পোলাপাইনটা দিয়ে দিবি। এ ধর ওই 2000 টাকা, আর এই 1000 টাকা তোরা রাইস ধর। ফোন পোলাপাইনের হক মারিস না কিন্তু, যার যার হক তাড়াতাড়ি ঠিকঠাক মতো বুঝিয়ে দিবি। হক মারা আমি একদম পছন্দ করি না। কি যে কোন ভাই, আমরা কারো কোনোদিন ঠকাইছি ভাই? আপনার একটা কথা সবসময় আমাদের মাথায় আছে ভাই, কারো হক নষ্ট করা যাবে না ভাই। ঠিক আছে, ওই যে মুর্শিদ ভাই পড়তে হন, তোরা এখন যা। ভাইয়ের লোক আমার হাইকমান্ডের নির্দেশ লয়ে কিছু কথাবার্তা আছে, তোরা থাকলে ঝামেলা হবো। বিকালবেলা পার্টি অফিসে দেখবো। যা যা যা। সালাম ভাই। সালাম। শাপলা বয় দাঁড়া আসছিস কেন? তুই দাঁড়া আসছিস বয়। কি এটা? হিসাবের কথা ভাই, হিসাবটা দেখ। মিছিল কেমন? ব্যাপক হয়েছে ভাই, পুরো এলাকা ঠান্ডা বানিয়ে দিস। আমাদের কিন্তু মিছিল একটা করলে হলো না, আমাদের মিছিল করতে হবে 2টা। সব এলাকায় মিছিল করতেছে একটা, আর আমরা 2টা মিছিল করে শফিক ভাইরে বুঝাই দিব আমরা তার কত খারাপ পারবে না। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। কালকে তোর গেলে আরেকটা মিছিলের ব্যবস্থা করতেছি, কোনো সমস্যা নেই। প্রতিদিন একটা দুটো করে হইব। তাহলে ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে ভাই, আজকের টাকাটা পোলাপাইন তো সব বাজারের মোড়ে খারাপ হয়েছে, ওগুলো তো ক্লিয়ার করতে হইব। কত? ওই তো ভাই 70 জন পোলাপাইন ছিল আর কি। 100 টাকা করে 7000 টাকা দিলেই হইব। আর আমারও যা দেয় কত? 7000 টাকা। আচ্ছা, তুই তো একটা মিছিলই করলি, এটা তোর জনসভা না। না, তুই যেরকম ভাবে শুরু করছো তুই তো আমার ফকির বানায় ছাড়বি। ঠিক আছে ভাই, আমি যদি আপনি টাকা না দেন তাহলে আমার বাসার থেকে টাকা লয়ে পোলাপাইনটা দিয়ে বিদায় করতে হবে। ঠিক আছে তাইলে? কি আম্মু, আমার আম্মুটা কি করে? আমি খেলা করি বাবা। তোমার জন্য কি আনবো আম্মু? চকলেট, তার জুস।
আর হচ্ছে চিপস আর ললিপপ। আচ্ছা, সব কিছু নিয়ে আসবো। হ্যাঁ, তুমি এখন তোমার দাদিমণির সাথে খেলা করো। ওকে, আব্বু কাজ করো। ঠিক আছে আম্মু? ওকে, বাই বাই। দূর, ছাতাটা কাটেও না। হ্যাঁ, কাটছে। কি জন্য বলতেছিলাম? ওই যে ভাই করতেছে। ও আচ্ছা, মনে পড়ছে। এই তুই তো একটা মিছিলই করলি না, জনসভা তো না। তুই বেটা যেরকম শুরু করলি সাপলা, তুই তো আমার ফকির বানায় ফেলবে। আরে ভাই, আমি তো কসম কেটে দিয়েছি। আমি তো জীবনে কারো কোনো হক মাইরা গাই নাই। আপনি তো চিনেন নেই চাপলারে, তাই না? পোলা পাইনের হিসাব নিকাশ তা করে বুঝিয়ে দিব, তা করে হক ন্যায্য পাওনা বুঝিয়ে দিব, শেষ। এনে 7,000 আছে না? আর আমারটা আজকে তোর মিছিল শেষ না, কালকে তো মিছিল আরেকটা করবি। কালকে মিছিল আজকেরটার চেয়ে অনেক বড় করবি। সবিকবারে বুঝাই দিতে হইব আমরা তারকে কত পছন্দ করি। ঠিক আছে, কালকে 100 পোলা পাইন লাগিয়ে দিব মিছিলে, ফাড়ায় আলামো কালকে। ঠিক আছে, আমি তাহলে যাই ভাই। সালাম আলাইকুম। মল্লিক ভাই, সবিকবারের বাসা বাজার পাঠাইছিলে? সবে পাঠাইছস? ইলিশ মাছ? ইলিশ মাছ, গরুর মাংস 2 কেজি পাঠিয়েছেন। এইভাবে কতদিন চলবো বলো তো? কিভাবে? তুমি কোনো কাজকর্ম করো না, কিছু করো না, এভাবে হবে? এই তোমার কে বলছে আমি কোনো কিছু করি না? হ্যাঁ, তুমি জানো না আমি রাজনীতি করি? রাজনীতি করে কি হয়? কিচ্ছু হয় না। রাজনীতি করে সবই হয়। টাকা পয়সা, গাড়ি বাড়ি, মানুষের ভালোবাসা সবই পাওয়া যায়। সেটা বড় নেতাদের হয়। তোমার তো কোনো পোস্টও নাই। আজকে নাই তো কি হয়েছে? একদিন না একদিন ঠিকই হইব। আমি এই এলাকার বড় নেতা হইতে চাই, এই ওয়ার্ড কাউন্সিলর হইতে চাই। ঠিক আছে, রাজনীতি করতে হলে ত্যাগ করতে হয়। এখন ত্যাগ করতেছি, একদিন ঠিকই ভোগ করুম। এত সোজা না, সবকিছু এত সোজা না। কয়টা মানুষ নিয়ে মিছিল করলেই না বড় নেতা হওয়া যায় না। আর তুমি যা যা করো সেগুলোর কথা নাই বললাম। ওই 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 আমি কি করি? ওই কথা কস না কেন? বল বল, আমি কি করি? কল বল। তোলো, হাত তোলো, গায়ে হাত তোলো, মারো। এটি তো বাকি রাখছো। কি বলছিস? শাপলা আমার রেগে কই গেল? আমার সোনার টুকরা রে, কে মাইরা ফেলল গো? আমার ইয়ালা বলা রে কে মাইরা ফেলল? আরে আরে দেখি তো আমার ভাইটা রে, কি মারে শুয়ে আছে রে, কি মারে শুয়ে আছে। তাকানো যায় না চেহারার দিকে, তাকানো যায় না রে। আল্লাহ কেন যে ভালো মানুষগুলো এত তাড়াতাড়ি উঠে নেয়। আমি এখন কার উপরে ভরসা করবো রে শাপলা? আমি এখন কার উপরে ভরসা করবো? আমার সোনার টুকরা রে, কে মাইরা ফেলল গো? আমার ইয়ালা বলা রে কে মাইরা ফেলল? চাচি, আপনারা যে কি বলে সান্ত্বনা দিব চাচি, সেই ভাষা আমার জানা নাই চাচি। কি হয়ে গেল চাচি? যে ছেলেটা সারা জীবন আমার বিপদে আপদে ও আমার সাহায্য করছে, আজকে ওর বিপদে আমি কিছু করতে পারলাম না চাচি। আপনি আমার মাফ করে দিয়েন চাচি, আপনি আমার মাফ করে দিয়ে। তবে চাচি আমি কথা দিতেছি, যারা এটা করছে আমি সব করার বিচারে আওতায় আনবো চাচি। চাচি আমি আপনার কথা দিতেছি চাচি। চাচি
আপনার এক ছেলে গেছে, আরেক ছেলে তো আছে চাচি। চাচি আজকে থেকে আমি আপনার ছেলে চাচি। মুন্নি, সংগ্রামী ভাইয়েরা ও বোনেরা আমার, যে মা তার সন্তান হারায় সেই মাকে আমরা কি বলে সান্ত্বনা দিব, কোন ভাষায় সান্ত্বনা দিব? সেই ভাষা কি আমাদের জানা আছে? সেই ভাষা আমাদের জানা নাই। শাপলা ছিল আমাদের কাছে একটা রত্ন, আর সেই শাপলা আজকে আমাদের চোখের সামনে খাটিয়ে শুয়ে আছে। তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যতদিন পর্যন্ত এই শাপলার বিচার আমরা করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের মিটিং মিছিল আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা বোনের আমার, এই শাপলা ছিল আমাদের এলাকা, আমাদের মহল্লা, আমাদের প্রাণের আদর্শ। এই মায়ের সন্তান আমরা এখন বুঝতে পারবো, এই এলাকাবাসী, এই এলাকার ব্যবসায়ীরা এখন বুঝতে পারবে কি রত্ন তারা হারালো। যতদিন পর্যন্ত শাপলা আমার সাথে ছিল ততদিন পর্যন্ত এই এলাকায়, এই মহল্লায় কোনো প্রকার সন্ত্রাসী কার্যকলাপ হয়নি। কি হয়েছে? চাঁদাবাজি হয় নাই, ইফটিজিং হয় নাই, মারামারি খুনাখুনি কিচ্ছু হয় নাই। একলা হাতে এই শাপলা সব দমন করেছে। এখন বুঝবে এই এলাকার ব্যবসায়ীরা, এখন বুঝবে তারা কাকে হারিয়েছে, কি রত্ন তারা হারিয়েছে। ওই কে আছে রে? ওই ম্যানেজার বাইরে, বাইরে। ওই করে ওই ম্যানেজার বাইরে, বাইরে। আরে উত্তেজিত হও না, তোমার জন্য ব্যবস্থা রাখছি তো। কোনো সমস্যা হলে আমরা আছি। হ্যাঁ, কি অবস্থা ভাইজান? এলাকার মধ্যে বাইরের মাইয়া নিয়ে ইটিস পিটিস চলতেছে, কাহিনী কি? মানে বুঝলাম না। বুঝেন নাই? অসামাজিক কার্যকলাপ বুঝেন? এখানে অসামাজিকের কি হলো? একই গাড়িতে দুজন ঠেয়া বয়ে রয়েছেন, ফিল লইতাছেন, মানুষজনের লিগে হাত ধরাধরি করতে পারতেছেন না, বুঝি না মনে করছেন? সরি, একই গাড়িতে ঠেকা দিয়ে বসে আছি মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? ও মা, সাউন্ডও বেরোয়। সাইডে আসুন, কথা আছে। ওয়েট, ও কোথাও যাবে না। আপনার যা বলার আপনি এখানে দাঁড়িয়ে বলবেন। প্লিজ একটু কুল ডাউন, আমার ভাইয়ের সাথে একটু কথা বলি। এদিকে বলেন ভাই, এখানে বলেন। এখানে বলেন ভাই। আপনার ভালো লিগা কইতাছি, আপনার এই ফিডিং দিব। এখন মায়া মানুষের সামনে ফিডিং খাবেন না কি সাইডে যাবেন ভাই? আচ্ছা তুমি থাকো, আমি তুই দেখ, এনে মায়াটারে দেখ। ভাই 5,000 টাকা লাগবে, নাইলে আপনাকে দুজনের বিয়ে দিয়ে দিব, নাইলে আপনার বাপ মারে ফোন দিব। সোজা 7 টাকা। ভাই এত টাকা নিয়ে আসি নাই ভাই, যা আছে আপনার করে দিতেছি। কিসের অত টাকা নিয়ে আপনি কইতেছেন? কি দেই কত? হ্যাঁ, ঢুকে পরে গুনলেন ভাই, যা যাওয়ার গেছে, ঠিক আছে? মানে জোরটা রাইখান। আচ্ছা, সাপোর্ট হতে। আরে ভাই, আরে ভাই, ব্রাদার, আমরা এলাকার ভাই। আরে ভাই, এই তো পরিচিত তো। হ্যাঁ পরিচিত। মানে নাই আপু, কোনো সমস্যা নাই, আমরা আছি। কোনো সমস্যা হলে আমাদেরকে ডাক দিবেন। হ্যাঁ ভাই, চিল 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 ব্রো। ওকে ব্রো, ওকে, দেখা হবে। ওকে, আমরা আছি আশেপাশে। ভাই আবার দেখা হবে। হ্যাঁ ওকে ব্রো। আর পরিচিত লোক, বুঝছো? মানে ওই টাকলাটা দেখতেছো না, চুল লম্বা ছিল তো আগে, চুল ছোট করছে দেখে বুঝি নাই এখন।
ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। বসো রাশেদ, বসো। না, কি খবর তোমার? আজকাল তো এদিকে আসোই না। ছেলে বড় হচ্ছে, অফিসেরও অনেক কাজের চাপ, সবকিছু মিলাই আসলে পারি না। বৌমা কেমন আছে? ছেলেকে সাথে নিয়ে আসতা। ছেলের জন্যই আশা। কেন, কি হয়েছে ছেলের? কিভাবে বলি খালাম্মা, আমাদের এলাকাতে ভালো স্কুল বলতে তো ওই একটাই। ছেলেকে অনেক পড়াইছি কিন্তু চান্স পাই নাই, ওয়েটিং লিস্টে আছে। ও, ভাগ্য মনে হয় টানে না। শাপলা বলল 1050 টাকা লাগবে। 10-12 দিন হয়ে গেল, শাপলা আমার ফোনও ধরে না। তাই ভাবলাম যাই একটু খোঁজ খবর নিয়ে আসি। ও, এই কথা। তুমি নিশ্চিন্ত থাকো, বাসায় যাও, ব্যাপারটা আমি দেখতেছি। ওই সারাক্ষণ তো বড় বড় মানুষদের সাথে মিটিং করে, এই জন্য মনে হয় তোমার ফোনটা ধরতে পারে নাই। তুমি কোনো টেনশন করো না রাশেদ। জি, ভর্তির লাস্ট ডেট আর 7 দিন বাকি, একটু তাড়াতাড়ি করতে বলেন খালাম্মা। তাহলে আমি আসি। চাটা খাও। না, চা খাইছি, পরে অন্য সময় আসবো। জি, আসসালামু আলাইকুম। ছেলেটা এইরকম অমানুষ হয়ে যাচ্ছে কেন দিন দিন? আপন পর সবার সাথে বাটপারি করলে মুখ দেখাবো কি করে মানুষের কাছে? আরে শোনো মুন্নি, কি করতেছো দিন দুপুরে এগুলা? শুনো, কথা কেন যেতেছ না? মানুষজন দেখতেছে, এখন কথা বলতে পারবো না, ছাড়ো। বলো। তোমাকে দেখি না একটু, এত কাছ থেকে এর আগে কখনো দেখিনি। সেদিন যে গায়ে হাত তুলতে চাইলা তখন মনে ছিল না? মাফ করে দাও। যায় বিনিময়ে আমি কি পাবো? চোখটা বন্ধ করো। না করো না, চোখটা আরে বন্ধ। কি করতেছো ওগুলা? সাপলা মানুষজন আছে, ফেলে ঝামেলা কি শুরু করলা তো? আচ্ছা আমি এখন যাই। হ্যাঁ, আমার গিফট। তোমার গিফট পরে। আম্মা, হ্যাঁ আম্মা, খিদা লাগছে তো, খাওয়া দাওয়া তাড়াতাড়ি। 10টা মিনিট, খাওয়াটা গরম দিচ্ছে। আরে ক্ষুধা পেটে কি পয়সা থাকুম নাকি? এটা কোনো কথা নাকি? ঠান্ডা খাওয়া, ওই আনো আনো, যাও। আচ্ছা শোন, ওই রাশেদ কইলো যে তুই নাকি তার থেকে টাকা নিছস ওর ছেলের স্কুলে ভর্তি করাইবো। তে কি নিজের মানুষের থেকে টাকা নিতে তো লজ্জা করলো না? টাকা কি আমি আমার লিগে লইছি? হ্যাঁ, রাশেদ ভাই এর পর স্কুলে ভর্তি করাইবো, জাগরে দিয়ে ভর্তি করাইবো। এরা কি রাশেদের আপন খালাতো ভাই লাগে? এগুলো টাকা পয়সা দিতে হইব না? এরা কি টাকা ছাড়া ভর্তি করাইবো? এতদিন ধরে রাজনীতি করতেছিস, একটা আপন মানুষের উপকার করবি, এই ক্ষমতা কি তোর এখনো হয় নাই? যেটা বুঝো না এটা লইয়া কথা না কইলে হয় না তোমার। দূর খামুই না, বাইরে গিয়ে খাবো। চলো। আরে বাপ, খাওয়া নিয়ে রাগ করতে হয় না, আমি তো গরম করে ফেলছি,
এই শাপলা, শাপলা। লোকমান হাজি কত রে? 50। আর একটু খেয়াল রাখতে হবে। জি শোক ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, জি আলহাম, জি জি ভালো আছি ভাই। জি জি ভাই, ভাই আপনি বললেই তো আমি চলে আসতাম ভাই। জি ভাই, জি জি ভাই, মানে আমার ওয়ার্ডের পোস্ট দাবিদার যারা ভাই, আমি একটা লিস্ট আপনার কাছে পাঠিয়ে দিই ভাই। জি ভাই, জি ঠিকঠাক। না ভাই, আপনি যেহেতু বলছেন ভাই, আমি একটু চিন্তা ভাবনা করে আমি 1 সপ্তাহ সময় নিই। জি ভাই, জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। জি এই কই তোরা আয়। ভাই সালাম। আসসালাম ভাই। ভাই আপনার কাছে একটা তদবির লয়ে আইছি। বলে ভাই আমার খালতো ভাই, হের পোলারে স্কুলে ভর্তি করাইব, কিন্তু ভর্তি নিতেছে না, ওয়েটিং লিস্টটা ফালায় রাখছে। আপনি একটু এটা করে দেন ভাই। ভাই আমার মান ইজ্জতের প্রশ্ন হয়ে গেছে। আমি শাপলা বুঝতে পারছি বিষয়টা, কিন্তু তুই তো জানোসই যে ম্যানেজিং কমিটিতে তো শুধু আমি একা না, আরও লোকজন আছে। সবারই ম্যানেজ করতে হলে বুঝছোসই তো, এটা কিছু লাগে আর কি। ভাই দেখেন না ভাই, মানে আমার ভাইয়ের অবস্থা খুব একটা বেশি ভালো না। হে ধরেন যে 20,000 টাকা আমার অ্যাডভান্স দিছে, আর কাজ হইলে ধরেন যে আরো 10,000 টাকা দিতে পারবো। বিষয় হবে না রে, 50-এর নিচে মনে হয় সম্ভব হবে না। ভাই দেখেন না, আমার দিকে তাকে একবার দেখেন না প্লিজ ভাই, একটু। বিস্কির সাথে লইছস? হ্যাঁ ভাই আনছি। পুরোই বিষ না? ঠিক আছে, আমি এটা এখন রাখলাম। বাকি 20 থেকে কাজ শেষ হলে দিস। আমি কিন্তু এখানে কিন্তু রাখবো না, আমার দরকার নেই। ঠিক আছে ভাই, আপনি যা কোন তাই ভাই। আর এই যে ভাই গত সপ্তাহের কালেকশনটা ওজনে তো কম কে, এখান থেকে হাইকমান্ডের কি দেবো, আমরা নিজেরাই কি রাখবো। ভাই পাবলিক অনেক শেয়ানা হয়ে গেছে গা, টাকা চাইতে গেলেই ব্যবসা লস খেতেছি, টাকাই দিবার চায় না। পাবলিক যদি সেনা হয়ে যায়, তোরাও সেনা হয়ে যাবি। আরে বেটা, এলাকা ভাড়া, রেঞ্জ বড় কো, না আমি তো টিকা যাবো না। ঠিক আছে ভাই, আমি দেখতেছি, ব্যবস্থা করতেছি। ভাই আমি একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? না থাক ভাই, আরেকদিন কমনি। হ্যাঁ না না বল, সমস্যা না। না পরে কমনি, আরেকদিন কমনি ভাই। ঠিক আছে, যাই ভাই, তাহলে ওই এলাকায় নেশা করো না, তো সাহস তো কম না। ভাই ভুল হয়ে গেছে ভাই, এবার মতন ছেড়ে দেন ভাই। ভুলে গেছে মানে? এই ওর ফোন বাইর কর, ওর বাপেরে ফোন লাগা। বাপেরে জানা যে পোলা কি করে এখানে। ভাই ভাই আমার কথাটা শুনেন ভাই। এদিকে কিছু লাগবো মানে কি ঘুষ দিতে চাইতাছো? হ্যাঁ কি রে? আসসালামু আলাইকুম ভাই। কি এনে এরকম দল পাকাপাকি করতেছিস? হ্যাঁ কি সমস্যা কি? কিছু না ভাই, কিছু না ভাই। ভাই তুমি কে? তোমার তো চিনি না, এর আগে কখনো দেই না। লাগে কে তুমি? ভাই চিনা লাগবো না কেউ না ভাই, আপনি যান আপনার কাজে যান। আমি যাবো কি লেগে? পোলারে থাপড়াইতেছস, খারায় কি কি করতেছস আমার কবি না? কি হ্যান্ডেল করতেছি ভাই 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 ওনার আমার কাছে নেশা বেচছে, এখন আমারই ধরে টাকা খাচ্ছে, তাহলে নাকি আমার বাসায় জানাই দিব। তোর বয়স কত? তুই নেশা করস? হ্যাঁ আর ওই ভাই এলাকার মধ্যে নেশা পানি বেচছস কেন? হ্যাঁ ফাইজলামি শুরু করছস এলাকার মধ্যে? ভাই তুমি একটু এদিকে আসো। ভাই সব সব দূরে যাও, এদিকে আসো। শোনো, আকাম যা করার তা তো কইরা আলাইছো। আকামের শাস্তি আমি দিয়েও দিছি। এই থাপ্পড় আজীবন মনে থাকবো। তোমার বয়স কত? তুমি নেশা পানি করো? যে পোলাপাইন ধরছে তোমার খবর করে ছেড়ে দিব। ওরা কিন্তু ঠিকই তোমার বাপরে ফোন দিয়ে কয়ে দিব তুমি নেশা পানি করো। পোলাপাইন বেশি সুবিধার না, যা টাকা পয়সা আছে এগুলো দিয়া পোলাপাইন থেকে বিদায় হোক, নাহলে আরো বিপদে পড়বা। এমন হতে পারে কাইটটা কিডনিটা বের করে বেচা টাকা পয়সা সব লয়ে যাবো। আমার টাকা দিতে, চলো যাও, আমার টাকা দিতে।
কত দিচ্ছে ভাই 2500 দিছে ভাই। এক কাজ করিস, এটা রাইখা দে। নেক্সট সপ্তাহে যখন উড়ামু টাকা পয়সা ওখানে দিয়ে দিস, বুঝছো? 1000 টাকা। ও ভাই, ও ভাই। আর তোরা কি বোকা ছোদা? হ্যাঁ, পার্টির লোভে যদি ধান্দা করো ব্যবসাটা বাড়াবো কেমনি? হ্যাঁ, এক্সট্রা পার্টি ভাই, টাকা লোক কাহিনী গেছে ভালো হয়েছে। লাগছে বেশি? ও ভাই, ব্যাপার না ভাই। তাদের কুলফি কিনা গালে ঢুকে। ও ভাই। শাপলা ছিল সেই ছেলে, এ এলাকায় নেশাদ্রব্য ধরা তো দূরের কথা, কেউ একটা সিগারেট যদি ধরতো তার হাত থেকে সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে সে কি করত? কলম ধরায় দিত। আরে আমরা কি হারালাম! সামনে কাউন্সিল ছিল, কিন্তু এই শাপলা কোনোদিন কোনো পদ দাবি করে নাই। আমি শিওর ছিলাম ও একদিন একটা ভালো পদও পাইতো, কিন্তু সে নিজে থেকে কোনোদিন দাবি করে নাই। এইরকম নিবেদিত রাজনৈতিক প্রাণ আমরা আর কোথায় পাবো? আমরা আর কখনো পাবো না। এই শাপলার কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। আজকে থেকে এই শাপলা হবে আমাদের জন্য আদর্শ। কি বলেন আপনারা? ওদিন শফিক গরুর 5 কেজি গরুর মাংস পাঠালাম না, আমার চোখের সাথে দারুণের সিঁড়িতে উঠতে উঠতে 1 কেজি বাইরা দিল। কত হারাই দাম দেখছো ভাই, ওই দিন মনে নাই আমি একটা কথা কইতে চেয়েছিলাম, তো ওই কথাটা কোয়ার লেগে আজকে আইছিলাম। আমি কথাটা একটু প্রাইভেটলি আপনার লগে কইতে চাই আর কি। বলতো প্রাইভেট কথা। ভাই কইতেছিলাম, শুনলাম যে নতুন কাউন্সিল দিতেছে, তো আমি তো ধরেন এতদিন ধরে আপনার লেগে শফিক ভাইয়ের লেগে কম করিনি। এইটা তোর প্রাইভেট কথা? এই কই তোর এদিকে ভাই ও করে আবার ইভান ভাই, আচ্ছা, আমি যে বড় বাড়ির লিস্টটা পাঠাইছি, এটাতে শাপলার সিরিয়াল কত নম্বর? 1 নম্বর সিরিয়াল। কি বুঝলি? ভাই কি কইতেছেন না কইতেছেন? ভাই আমি আপনার পায়ে ধরে সালাম করি। এখন পায়ে ধরে সালাম করা দরকার নাই। আমি তো মাত্র লিস্টটা পাঠাইছি, বড় ভাই পাঠাবো হাই কমান্ডের কাছে, তারপর এটা ফাইনাল। যদি ফাইনাল হয়ে যায় তখন তুই আমার পায়ে ধরে সালাম করিস। সালাম না, শুধু আমগুলো সবার মিষ্টি খাওয়াবি। এখন যা, বাসায় যা, আরাম করবি। ভাই আমার লেগে দোয়া করেন ভাই, অনেক করলেন ভাই আমার লেগে। দোয়া সবসময় করি রে পাগল। জি চল গেলাম ভাই। নেতা এগা দিয়ে আর কি কি ভাই? হ্যাঁ, মাঝখানে লিস্টটা করে ফেলেছেন? দূর পাগল, লিস্ট করার সময় পাই না তো। আর লিস্ট যদি করি, তুই কি আমার এত বোকা পাইছস যে আমি ওর নাম দিব? হ্যাঁ, আমি কি এত বোকা? কেন দিবেন না? শোন, এটাই হচ্ছে রাজনীতি, বুঝছস? এটারই বলে রাজনীতি। তোর শাপলারে যদি এখন আমি লিস্টের নেতা বানাই দিই, তাহলে শাপলা এখন আমার জন্য যে যে কাজ করে, তোর চাঁদাবাজি করে, মিছিল করে, মিটিং করে, আরও যা যা করা সব কিছু করে, যদি ও ফ্রন্টলাইনের নেতা হয়ে যায়, তখন কি এগুলো আমার জন্য করবে? যে পর্যন্ত আমি শাপলার বিকল্প একজন না বানাইতে পারো, এই পর্যন্ত শাপলারে আমি নেতা বানাবো না। কি মাথায় ঢুকছে কিছু? এখন তো সবই ঢুকছে ভাই। এটারই বলে রাজনীতি। যা, ফকিরে বল আমার একটা শরবত দিতে। দুধ চা পাঠাইতে? দুধ চা লাগবো না, শরবত পেয়েছি, শরবতই পাঠা।
শাপলা, বুঝলাম না, তুমি ডাকলা বললা কথা বলবা, এখন কোনো কথা বলতেছো না তো। কোন টেনশনে আছো তুমি? আমরা ঝামেলা হয়ে গেছে মুন্নি, একটা ঘটনা ঘটে গেছে। কি? তুমি তো জানোই আমি রাজনীতিটা কেন করি। আমার স্বপ্ন হইতেছে রাজনীতি করে একদিন আমি এই এলাকার নির্বাচিত প্রতিনিধি হব, তাই না? জানি তো, এখন কি হয়েছে? আরে মোর্শেদ ভাই 3 দিন আগে ডাক দিয়ে আমারে কইল নতুন কমিটি দিতেছে, বড় ভাইয়ের কাছে একটা লিস্ট পাঠাইবো, ওই লিস্টে আমার নাম নাকি সবার আগে আছে। আর আমি ওই দিক থেকে বড় ভাইয়ের পিএসের কাছ থেকে জানতে পারলাম মোর্শেদ ভাই যে লিস্ট পাঠাইছে আমার নামই নেয় না। আমি কি করবো, আমি না কিছু বুঝতেছি না, আমি কি হইব আমার। দেখছো, আমি কিন্তু আগেই বলছিলাম এই ছায়ের রাজনীতি ছাড়ো। দেখো যা বললাম তাই কিন্তু হইতেছে। মুন্নি রে, আমি তো এই রাজনীতি ছাড়তে পারব না। আমি তো রাজনীতিটা করে একটা ভালো জায়গায় যাইতে চাই, আমি কিভাবে ছাড়ব এটা? তোর মাথা থেকে এখনো ভূত নামে নাই? শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার মতো ছেলে কোনো মেয়ের জীবনে থাকা না থাকা একই কথা। তুমি কারোর জন্য ভালো না। কোনো মেয়ে যদি তোমার জন্য অপেক্ষা করে না, তার জীবনটাই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তুমি সারা জীবন পারবা শুধু রাজনীতিবিদদের পিছন পিছন দৌড়াইতে, মিছিল করতে, আর কিছু পারবা না। আমার সাথে যোগাযোগ করবা না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি আমারে পোস্ট দিবেন কি দিবেন না এটা আপনার ব্যাপার, সেটা আমি বুঝতে চাই না। কিন্তু আপনি আমার লয়া এই রাজনীতিটা কেন করলেন? এটা করা কি আপনার ঠিক হয়েছে? শাপলা তুই থাম। আমি তো থাম দেই নাই, আজকে স্টেট কথা কইতেছি আপনার লগে। আমি আপনার লেগা, শফিক ভাইয়ের লেগা কি না করছি, এই রাজনীতির লেগা কি না করছি এটা আপনি জানেন না? এই এলাকার থেকে যদি কেউ পোস্ট পায় সেটাই শাপলা পাওয়ার কথা, অন্য কেউ না। মোর্শেদ ভাই, যা তুই বেরো। তোর মতো একটা বেয়াদব কর্মী থাকা না থাকা একই কথা, যা। আপনি কাজটা ঠিক করেন নাই, এতটুকুই কইলাম খালি আমি আপনারে। তুই আমার থ্রেট করতে চাস না? চা থেকে দে। আমি মোর্শেদ ভাই, আপনার সামনে একটা রাস্তার একটা কুত্তা এমনি কথা কয়ে গেল, আপনি একটা কথা বলেন না। ওরা যদি আজকে ভিন্দা নিতাম, ওর কোন বাপ হইতো আমি দেখতাম। রাস্তার কুত্তা নেতাও দিতে চাস, আপনি একটা কথা বলেন না ভাই। আপনি এখন আর ভিন্দা যাবো। কিছু বলবা? আমি একটু ব্যস্ত আছি। ও আচ্ছা, আম্মা কথা বলবে? দাও। আম্মা আসসালামু আলাইকুম। জি আম্মা। না আম্মা বলেন। আচ্ছা আচ্ছা, আইসক্রিম খাবেন না? কিন্তু আম্মা আপনার, না আম্মা আপনি যদি আইসক্রিম খান আপনার তো অসুবিধা হবে, আপনার তো ডায়াবেটিক্স আম্মা। না আম্মা আপনি যে, ঠিক আছে আম্মা। জি জি আম্মা, আমি পাঠিয়ে দিতেছি। এই বাসায় 2 লিটারের একটা আইসক্রিম নিয়ে যায়, আম্মা আইসক্রিম খাবে। ভাই খালাম্মার তো ডায়াবেটিস, আপনার আইসক্রিমটা খাইতে দিবেন? বেটা আমার মা আইসক্রিম খাইতে চাচ্ছে, পারলে আইসক্রিমের ফ্যাক্টরি পাঠিয়ে দিতাম। যা ভাই, খারাপ তোর যাওয়া লাগবে না। এই তুই যা। তোরে আমি আগে বলছিলাম বাপ, এখন বস ঠেলা। যেটা বুঝো না এটা নিয়ে কথা কইবা না। হ্যাঁ, দরকার হলে অপোজিশনে জয়েন করুন, তারপরে পোস্ট নিয়ে ছাড়ুন। দেখি পোস্ট পাওয়া থেকে কে আমার ঠেকায়। আল্লাহ মানে তুইলা নেয় না কেন? আর এই ছেলে তো মায়ের কাছে থাকা আর না থাকা একই কথা, আমি আর সহ্য করতে পারতেছি না। আরে, শাপলা, শাপলা, কখনো কষ্ট দিত না, কখনো কষ্ট দিত না। আমি বলতো মা ধরে রাখবে, বলো আমার এই সোনার টুকরা ছেলেরা ডাইকে নিয়ে কে মাইরা ফেললো? আমি ছেলেরা যারা কেমনি বাঁচবো, কেমনি বাঁচবো? আমার সামলারে যারা উঠনি, আমি কেমনে বাঁচবো?
থাকা না থাকা একই কথা। তোর মতো একটা বিয়াদব কর্মী থাকা না থাকা একই কথা। যা যা। আল্লাহ মানে তুইলা নেয় না কেন? আর এই ছেলে তো মায়ের কাছে থাকা না থাকা একই কথা। আমি আর সহ্য করতে পারতেছি না। থাকা না থাকা একই কথা। থাকা না থাকা একই কথা। যা থাকা না থাকা একই থাকা না থাকা একই কথা। থাকা না থাকা একই কথা। যা থাকা না থাকা একই কথা। থাকা না থাকা একই কথা। যা থাকা না থাকা একই কথা। ওই শাপলা, বাসায় আছো নাকি নেতা? এ মল্লিক নাকি? মল্লিক, তোমার ভাই মল্লিক। কই? কি হয়েছে এখন আবার আমার বাড়ি থেকে? হ্যাঁ, ধাক্কা ধাক্কি করে মাছ ধর কইরা শখ মিটে নাই? এখনো কি মনে এটা নিয়ে বয়ে আছো নাকি? এত রাগ কই রাখো মিয়া? কালকেটা তো কালকে শেষ। ভাই ডাকতেছে, চলো। হে ডাকলি কি আমার চাই দিব নাকি? সব হিসাব নিকাশ বুঝিয়ে দিয়েছি, চুকাই দিয়েছি। আহারে বড় ভাই মানুষ, কালকে ধমক দিছে, মারছে, আজকে বুকে টানার জন্য ডাক দিছে। এত কথা কও না, চলো। যাবো না আমি। আরে চলো ভাই। আমি কইছি আমি যাবো না। আরে বাইনা ভালো, আমার কথাটা রাখো। বড় ভাই ঠিক আছে, বড় ভাইয়ের জায়গা। আমি তো তোমার কতদিন একসাথে ছিলাম আমরা। আমার কথাটা রাখো, চলো চলো। এই যে এখন তুমি একটা বাংলা না, দেখো আল্লাহ ভরসা, চলো। মা আমি একটা আইছি। কে ডাইকা নিয়ে আমার সোনা রানীকে ভুল করলো? আমি এর বিচার চাই। আল্লাহ তুমি তার বিচার করো। কি হবে? কি হবে আমার? আমি বাচ্চাটা বুঝতে পারছি না। খারাপ করলো এই খারাপ। আর আমার বোনের, আমার আপনারা দেখতেছেন এই মায়ের আর্তনাদ। কি ভাষায় আমি এই মাকে সান্ত্বনা দিব? সেই ভাষা কি আমাদের জানা আছে? আমাদের সেই ভাষা জানা নাই। তবে আমি কথা দিচ্ছি, এর সুষ্ঠু বিচার আমি করব ইনশাল্লাহ। যে পর্যন্ত আমি এই খুনিদের বিচার না করি, আমরা এই রাজপথ আমরা ছাড়বো না। আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। কি বলেন আপনারা? হ্যাঁ আমার ওনার আমার আমরা আর কথা না পারাই। এই শাপলা এখানে শুয়ে থেকে কষ্ট পাচ্ছে, আমরা আর ওকে কষ্ট দিতে চাই না। যাই হোক, জোহর রক্ত হয়ে গেছে, আমরা এখন গোসল করে আমরা জানাজার জন্য নিয়ে যাব। চলে সবাই। শাপলা, এই কষ্ট তুই ভাইটারে কেমনে দিলে ভাই আমার? কি করলে রে তুই শাপলা? আমিন। বুঝোস না কিছু? লোকজন এখনো আছে না? কি ভাববো? যা তোরা যা, গাড়ি স্টার্ট দে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আপনি আমার মারছেন, ভালো কথা। এটার পিছনে অনেক কারণ আছিল, এটা আমি বুঝি। এটা লয়ে আমি আর আফসোসও করি না। যা হওয়ার তা তো হয়ে গেছে। কিন্তু ভাই, একটা বিষয় নিয়ে আমার একটু আপত্তি আছে। ভাই,
আপনি আমার ভালো সামলানোর লেগে মানে এত মিথ্যা কথা কেন পেলেন? আমি তো ভালো মানুষ আছিলাম না, সারা জীবন মিথ্যা কথা বলছি, মিথ্যা কাম করছি, তারপর আপনি আমার লইয়া এত মিথ্যা কথা পেলেন? মইরা গিয়া কবরে যাওয়ার আগে নিজের হলে এত মিথ্যা কথা শুনতে হইল? না ভাই, না, কাজটা আপনি ঠিক করলেন না ভাই। মানুষ মরে গেলে তার নামে ভালো কথাই কইতে হয়। তাই বলে এতগুলো মিথ্যা কথা ভাই? যতটুকু ভালো করছিলাম ততটুকুই কইতে শান্তিতে কবরে থাকতে পারতাম। খুব কষ্ট পেতে দেব। তুই এটা বুঝবি না, এটাকেই বলে রাজনীতি।